আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব আরাকান আর্মির গুলিতে আহত সেই শিশু মারা গেছে টেকনাফ সীমান্তে। জানিয়ে দিব জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি, বললেন রয়টার্সকে তারেক রহমান। সর্বশেষ জানাবো প্রকাশ্যে হাত পাখার প্রার্থীর পক্ষে প্রচার, মজলিসের 15 নেতার পদ স্থগিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ। আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে হাসিনা জয়, অন্য ছকে মা ছেলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি 2024 সালের 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশের এক সামরিক বিমানে। তারপর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির কোনো এক গোপন আস্তানায় ভারতের রাষ্ট্রীয় মর্যাদায় তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। ঘটনার পর 18 থেকে 19 মাস অতিবাহিত হলেও হাসিনার সঠিক অবস্থান এখনো কেউ জানতে পারেনি। তিনি এতটাই গোপনীয়তার সঙ্গে ভারতে রয়েছেন। পাশাপাশি সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে ভারতে এক প্রতি সুরক্ষিত বাংলো তিনি এমনভাবে রয়েছেন যেখানে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বহাল তবিয়তে বহু তরি ও নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। সে বিষয়ে পরে আসছি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ খেলা খেলছে সেটা নিয়েই বরং আগে আলোচনা করা যাক। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আওয়ামী লীগের উপস্থিতি নেই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে আওয়ামী লীগ এই নির্বাচনে না থেকেও আছে এবং তা প্রবলভাবে আছে। এটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দোসর জামায়াতে ইসলামী ও তার জোট শরিকদের মাথা ব্যথার কারণ। কেন এ কথা বলা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে। মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের গণমাধ্যমকে কার্যত ফতোয়া জারি করে কার্যত হুমকি দিয়ে রেখেছে যাতে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তার দলের কোনো নেতার বক্তব্য প্রকাশ না করে। অন্যদিকে আওয়ামী লীগ ছেড়ে কথা বলছে না, বিদেশের মাটিতে বসেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে চলেছেন যাতে এই নির্বাচন সফল না হয়। কূটনৈতিক স্তরে তারা অনেকটাই গুছিয়ে এনেছেন, ফলে আসন্ন নির্বাচন খুব একটা সফল হবে তা হলফ করে বলা যাবে না। টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে আহত সেই শিশু মারা গেছে। দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে মারা গেছে। হুজাইফার মা সাবেকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল 9টা 50 ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি রোববার সকাল 9টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয় টেকনাফের ওয়াইক্যাং ইউনিয়নের তেতছি ব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। আরাকান আর্মির ছোড়া গুলি সরাসরি এসে পড়ে তার গায়ে। এতে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার MSF এর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সরাসরি রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য 13 জানুয়ারি বিকেলে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শিশু হুজাইফার মৃত্যুতে এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম। জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি, রয়টার্সকে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন বিএনপির এককভাবেই সরকার গঠনের সক্ষমতা রয়েছে। নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এ অবস্থানের কথা জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। রয়টার্সকে
জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব, তাহলে বিরোধী দলই বা কে হবে? বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে। বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে চীনের দিক ঝুঁকবে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় ১৭,৫০,০০,০০০ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশে। তিনি বলেন, আমরা যদি সরকারে আসি আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে, দেশে ব্যবসা আনতে হবে যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ পায় ভালো জীবন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রকাশ্যে হাত পাখার প্রার্থীর পক্ষে প্রচার, মজলিসের ১৫ নেতার পদ স্থগিত। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরী সহ ১৫ নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটি শেষে এ ঘোষণা দেন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম। এই সময় নতুন ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাওলানা লোকমান হোসেনকে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরী। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন বলেন, মাদারীপুর ১ আসনে সাইদুদ্দিন আহমেদ হানজালা ও মাদারীপুর ২ আসনে মুফতি আব্দুস সোবহানকে ১১ দলীয় প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী করা হয়, কিন্তু এসব প্রার্থীর পক্ষে প্রচারণা না করে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কিছু নেতা প্রকাশ্যেই কাজ করছে। অভিযোগের বিষয়ে জেলা কার্যবাহী কমিটি আনসার ক্যাম্প সংলগ্ন জেলা কার্যালয়ে সভা করে। সভায় জেলা ও উপজেলার একাধিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ সংগঠনের নেতারাও ছিলেন।